খাঁটি নির্ভেজাল মোনাফিক। এটা আমি বলিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফীহ, চারটা বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে তাহলে সে মোনাফিকান খালেসান, নির্ভেজাল নিষ্কলুষ খাঁটি মোনাফিক। তো এই চারটা বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে কিন্তু আল্লাহ নবী বলেননি যে বিড়ি খায় সে মোনাফিক, যে আর একজন মেয়ের সাথে অবৈধ সম্পর্কে কথা বলে সে মোনাফিক। এগুলো গুনাহের কাজ, কিন্তু এগুলোকে আল্লাহর নবী খাঁটি মুনাফিকের আলামত বলেননি। খাঁটি মুনাফিকের আলামত কি? যে 5 ওয়াক্ত সালাতও পড়ে, হজও করে, আবার আল্লাহর রাস্তায় দানও করে। আগের যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলাম, এরকম মসজিদ মাদ্রাসার কমিটিতে আছে, বিশেষ অতিথিতে আছে, প্রধান অতিথিতে আছে, এমন কোনো ভালো কাজে নাই যেখানে সে নাই, প্রত্যেকটা ভালো কাজে সে আছে। কিন্তু তারপরও ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। যখন ওই তুমি না খানা, যখন কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। প্রত্যেকটা দায়িত্ব আমানত। মাদ্রাসার প্রিন্সিপাল আমানত, মসজিদ কমিটির সভাপতি আমানত, এসিল্যান্ড ওসি, সাব রেজিস্ট্রার, ডিসি আমানত, এমপি আমানত, মন্ত্রী আমানত, সচিব আমানত। প্রত্যেক যে নিজ নিজ দায়িত্ব প্রাপ্ত হয়েছে ওই দায়িত্বে সে কি আমানত, অথচ ওই দায়িত্বে সে খেয়ানত করে। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, মুখ দিয়ে মানুষের সাথে শত্রুতা হলে গালি দেয়, আর আমানতের খেয়ানত করে। তো এরা খাঁটি মুনাফিক কেন? এরা কিন্তু আমল দিয়ে এদের মুনাফিকি ঢেকে দিবে। বুঝেননি মনে হয় আমার কথা? বাহ্যিক আমল দিয়ে ওর মুনাফিকি ঢাকতে চাইবে, ও কিন্তু মুনাফিক, কিন্তু বাহ্যিক আমল দিয়ে কি ঢাকতে চাইবে? মুনাফিক। ও এখনই ওসি হিসেবে টেবিলের নিচ দিয়ে ঘুষ গ্রহণ করেছে, মুনাফিক, খাঁটি মুনাফিক। কেননা ওর পদের সাথে কি করেছে? আমানতের খেয়ানত করেছে। কিন্তু ও যে মুনাফিক, এই মুনাফিকিটা ঢাকতেও হজ করতে গেছে। এইরকম প্রত্যেক যাকে যে পদের দায়িত্ব দেওয়া আছে ওই পদের সাথে মুনাফিকি করছে 24 ঘন্টা, এবং মুনাফিক, কিন্তু ওই মুনাফিকি ঢাকতে এখানে প্রধান অতিথি হয়েছে। মুনাফিকি ঢাকতে আর এক জায়গায় 5 লক্ষ 10 লক্ষ টাকা দান করেছে, দেখাচ্ছে যে আমি দানবীর। মুনাফিকি ঢাকতে বলছে আমি হাজি, আমি উমরাকারী। মুনাফিকি ঢাকতে বলছে আমি তাহাজ্জুদ গুজার। কিন্তু আসলে ও মুমিন না মুনাফিক তা প্রমাণ হবে কোথায়? নামাজে। আসলে ও মুমিন না মুনাফিক তা প্রমাণ হবে কোথায়? তা প্রমাণ হবে ওকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও দায়িত্বে শতভাগ সত্যবাদী এবং ন্যায়পরায়ণ কিনা। আপনি হয়তো মনে করবেন যে সবগুলো কথা হয়তো বড় বড় দায়িত্বশীলের বিরুদ্ধে বলছি। জি না, আমরা সবাই নিজ নিজ জায়গা থেকেও আমরা আমাদের মুনাফিকি মাপতে পারবো, প্রত্যেকেই। যেমন আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আশেপাশে ডানে বামে দাঁড়িয়ে আছেন, পিছনে দাঁড়িয়ে আছেন, বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তিতে যেই জায়গাটুকু ভিটি বাড়ি, উঁচু জমি, ভালো দানে ধানের ফলন হয়, পানিতে ডুবে না, দাম বেশি, ওটা আপনি নিয়েছেন। আর যেটা পানিতে ডুবে থাকে, দাম কম, যেটা ফলন ভালো হয় না, সেটা আপনার বোনকে দিয়েছেন। তাহলে আপনিও একজন চোর এবং দুর্নীতিবাজ। আপনিও আপনার সালাদ দিয়ে আপনার মুনাফিকি ঢাকতে চাচ্ছেন, আসলে মুনাফিক। কেননা আপনি দায়িত্বে ন্যায় পরায়ণতা দেখাননি, আপনি ভাই হিসেবে, পিতার সন্তান হিসেবে ন্যায়ের সাথে বন্টন করেননি, তা আপনি আসলে মুনাফিক। কিন্তু আপনার সালাদ দিয়ে, আপনার দাড়ি দিয়ে আপনার মুনাফিকিটা ঢাকতে চাচ্ছেন। এরকম আপনি জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সত্য বলা আর কাজে ন্যায়পরায়ণ হওয়া, এটা অনেক কঠিন জিনিস। আমরা আমাদের ব্যক্তি জীবনে স্ত্রীদের সাথে কতটুকু ন্যায়পরায়ণ তার হিসাব দিতে আল্লাহর দরবারে ফেসে যেতে পারি। সব কথা বাদ দিলাম, কে ওসি কে এসিল্যান্ড তার কথা বাদ দিলাম, আমি আমার স্ত্রীর প্রতি কতটুকু ন্যায়পরায়ণ তার জবাব দিতে আল্লাহর দরবারে ফেসে যেতে হবে, যে তার হক আমি ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছি কিনা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি যে সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়া প্রদান করবেন। তার 1 নম্বরে আশ্চর্য হবেন, 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল অন্য আর যে আমলগুলো আমরা করি, যেগুলোকে বড় আমল মনে করি, বড় তাকওয়াবান পরহেজগার মনে করি, যে দেখেন ও তাহাজ্জুদের সালাত আদায় করে, ও নফল সিয়াম পালন করে, ও সুন্নাতগুলো আদায় করে, এগুলোর সিরিয়ালও আছে, কিন্তু 1 নম্বরে সিরিয়াল আছে ন্যায়পরায়ণ দায়িত্বশীল। ন্যায়পরায়ণ দায়িত্বশীল মানে শুধু এমপি না, যে পিতা সে পিতা হিসেবে ন্যায়পরায়ণ, যে স্বামী ও স্বামী হিসেবে ন্যায়পরায়ণ, যে বৌমা ও বৌমা হিসেবে ন্যায়পরায়ণ, যে শাশুড়ি ও শাশুড়ি হিসেবে ন্যায়পরায়ণ। পৃথিবীতে এমন কোথাও ফাসাদ তৈরি হয়নি, ফাসাদ ন্যায়পরায়ণতার অভাবে আর সত্যবাদিতার অভাবে তৈরি হয়। শুধু বৌমা আর শাশুড়ির মধ্যে নয়, আপনি যদি দেখেন যে আলেম ওলামার মধ্যে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, ইসলামী দলে ইসলামী সংগঠনে, আহলে হাদিসদের মধ্যে, হানাফিদের মধ্যে, দেওবন্দীদের মধ্যে পরস্পরে প্রত্যেক যত বিভেদ আছে, কোনো বিভেদের জায়গায় মাসলা মাসাইল আকিদার বিভেদ নাই। আপনি যত বিভেদের গভীরে ঢুকবেন তত দেখবেন এখানে একজন অন্যায় করেছে আর একজন মাজলুম হয়েছে। মানে যে ইসলামী দলের আমির ও ন্যায়পরায়ণ আমির নয়, যে মাদ্রাসার প্রিন্সিপাল ও ন্যায়পরায়ণ প্রিন্সিপাল নয়, যে মাদ্রাসার পরিচালক সভাপতি ও ন্যায়পরায়ণ পরিচালক সভাপতি নয়। আজকে বলেছি না বক্তব্যের বিষয় ইসলামের সামগ্রিক বিজয়। তো ইসলামের সামগ্রিক বিজয় মানে কি আপনি দেশ ও জাতির নেতৃত্ব দিবেন। তো আপনি সামান্য মসজিদে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেননি, সামান্য আপনার মাদ্রাসায় আপনি ন্যায়পরায়ণ শাসক হতে পারেননি, আপনার পরিবারে ন্যায়পরায়ণ হতে পারেননি, আপনাকে আল্লাহ দেশের দায়িত্ব দিবেন? কথা বলেন না যে আপনাকে আল্লাহ দেশের দায়িত্ব দিবেন? অসম্ভব, কখনোই দিবেন না। আপনি সালাত দিয়ে সঠিক আকীদা দিয়ে জান্নাতে চলে যাবেন, কিন্তু মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আগে বলতে হবে সত্য, করতে হবে ন্যায়। যে ন্যায় চুল পরিমাণ ছাড় দেয় না, যে সত্যে চুল পরিমাণ ছাড় দেয় না, ওকে আল্লাহ দেশ ও জাতির নেতৃত্ব দিবেন আল্লাহর দয়ায়। আর আমরা মুসলমানেরা এই জায়গাতেই হচ্ছে সবচেয়ে পিছিয়ে আছি। আমি বহু আগে, আজ থেকে 1-1.5-2 বছর আগে এক বক্তব্যে বলেছি যে আজকের যুগের মুসলমানেরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল। তো আমার ছোট ভাই আব্দুর রহিম, যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, এখন দেশেই আছে, তো ও ফিলিস্তিনিদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে, অনেক ওর অভিজ্ঞতা হয়েছে ত্রাণ বিতরণ করতে। তো ও বলে যে ত্রাণ বিতরণ করতে গিয়ে আমি দেখেছি যে তোমার এই কথা শতভাগ সত্য। কিভাবে মুসলমানেরা তার মৃত ভাইয়ের রক্ত পর্যন্ত বেচতে পারে, এইটা মানে রক্ত পর্যন্ত বেচতে পারে বলতে, যে আপনার মাধ্যমে ধরেন আমি একটা টাকা দান করতেছি ফিলিস্তিনের গাজায়, আপনি পৌঁছে দিবেন। তো এই ত্রাণটা আপনি ফিলিস্তিনের গাজায় পৌঁছে দেওয়াকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন। এই ব্যবসার হাত বদল হতে হতে ফিলিস্তিনের গাজায় যার কাছে পৌঁছবে তার পর্যন্ত পৌঁছতে পৌঁছতে এই টাকা শেষ হতে থাকবে। বিশাল বড় সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটকে অতিক্রম না করে আপনি টাকা গাজায় পৌঁছাতে পারবেন না। তো এই যে সিন্ডিকেটের মধ্যে যতগুলো মিথ্যুক, ধোঁকাবাজ, গাদ্দার, অন্যায়পরায়ণ, জালিম বসে আছে, এরা সবগুলো মুসলমান নামে পরিচয় দেয় নিজেদেরকে। মুসলমান নামে পরিচয় দিয়ে নিজের আর এক ক্ষুধার্ত মুসলিম ভাই গাজায় পড়ে আছে, ওরই স্বজাতি, ওইও ফিলিস্তিনি, ওর ভাই ক্ষুধার জন্য কাঁদতেছে, পানির জন্য কাঁদতেছে, তারপর সে টাকার সাথে নিষ্ঠুর, সে লাভ ছাড়া, সিন্ডিকেট ছাড়া একটা টাকা গাজার মধ্যে ঢুকতে দিবে না। তো রক্ত বেচতেছে না, রক্ত বেচতেছে, রক্ত ক্রয়, রক্তের সাথে ব্যবসা করতেছে, মুসলমানের রক্তের সাথে ব্যবসা করতেছে। তাহলে যে ইসরায়েল বম নিক্ষেপ করে হত্যা করতেছে, ওর মধ্যে
আর যে একটা ত্রাণ গাজায় পৌঁছবে তার জন্য সিন্ডিকেট তৈরি করে রেখেছে, তার ইনকামের জন্য, তার ব্যবসার জন্য, তার মধ্যে কী পার্থক্য? তখন ও বলে যে আব্দুল্লাহ ভাই, তোমার বক্তব্য আমি এখন বুঝি যে এই যুগের মুসলমানের আসলেই বানু ইসরায়েল। এরা বাহ্যিকভাবে সালাত, সিয়াম, হজ, জাকাত দেখিয়ে বুঝাতে চায় এরা অনেক ভালো, কিন্তু আসলে মিথ্যুক, অন্যায়পরায়ণ, অসৎ। তাহলে এরা যদি গোলাম না থাকে, কারা গোলাম থাকে? কেননা দেশ ও জাতির নেতা হতে হলে তো মিথ্যুক হয়ে নেতা হওয়া যাবে না, অসৎ অন্যায়পরায়ণ হয়ে নেতা হওয়া যাবে না। কিন্তু শত করা কতজন নিবেন আপনি? একইভাবে রন্ধ্রে রন্ধ্রে রক্তের মধ্যে অসততা, অন্যায়পরায়ণতা ঢুকে আছে। কি মসজিদ, কি মাদ্রাসা, কি ইসলামী দল, কি ইসলামী সংগঠন, একই অবস্থা। সম্মানিত উপস্থিতি, তো আমরা বলছিলাম যে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে ইসলামের যেটা মূল বেসিক বাস্তবায়ন, যেটা ইসলাম করতে চায়, সেটা আমাদের মুসলমানদের মধ্যে নাই। এই জন্য আমাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবেন না। সে বেসিক মূল জিনিসটা কি? ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা। এটা থেকে আমরা হাজার হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে আছি। আর পাশ্চাত্য বিশ্ব আপনাকে ভয় দেখাতে থাকবে এবং তারা চাইবে এই যে গণতান্ত্রিক সিস্টেম আছে, এই সিস্টেমটা টিকে থাক। এই জন্য নির্দিষ্ট ব্যক্তির উপর যেন আপনার রাগ উঠে, আর ওই নির্দিষ্ট ব্যক্তি চলে গেলে যেন আপনার রাগ কমে যায়, এটা তাদের চাওয়া। আপনি মনে করলেন গত 16 বছর আমার উপর জুলুম করেছে অমুক, বাস অমুক চলে গেছে, আপনার রাগ মিটে গেছে। কিন্তু গত 16 বছর যে আপনি মাজলুম হয়েছেন এই জালেম সিস্টেমের কারণে। সেই জালেম সিস্টেমের নাম হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম। ওই জালেম সিস্টেমের নাম হচ্ছে ধর্মনিরপেক্ষ সিস্টেম, সেকুলার সিস্টেম। আমি যদি আরও স্পষ্ট করে বলি বুঝার জন্য, কিন্তু এটা সত্য, মানুষ হাসবে কিন্তু এটাই সত্য। সেটা হচ্ছে এই জুলাই এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের 1700 বা 1800 যে ছাত্র নিহত হয়েছে, এই 1700 1800 ছাত্রকে আসলে গণতন্ত্র হত্যা করেছে, সেকুলার সিস্টেম হত্যা করেছে। কিন্তু এটা বুঝার জন্য অনেক দূরদৃষ্টি সম্পূর্ণ জ্ঞান লাগবে, ইতিহাসের জ্ঞান লাগবে, পাশ্চাত্য বিশ্ব কী চায়, আপনার কাছ থেকে কি আদায় করতে চায় তার সম্পর্কে সম্যক অবগতি থাকা লাগবে। তাহলে আপনি বুঝবেন যে 1700-1800 জন মারা গেছে, 1700-1800 জনকে হত্যা করেছে কে? এই সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম, সেকুলার সিস্টেম। এই সিস্টেম যদি পরিবর্তন না হয়, এইরকম স্বৈরাচার জালেম 20 বছর 30 বছর পর আবার তৈরি হবে। আপনার হায়াত যদি আল্লাহ আর 20-30 বছর বাড়িয়ে দেয়, আর আমার হায়াতও যদি আল্লাহ 20-30 বছর বাড়িয়ে দেয়, আবারও যদি কোনো দিন সাক্ষাৎ হয়, তখন আপনি বলিয়েন যে এই সিস্টেম টিকে আছে, আর এই সিস্টেম আবারও জালেম এবং স্বৈরাচার তৈরি করেছে। এই সিস্টেম কখনোই আপনাকে আপনার ওই ন্যায্য অধিকার দিতে পারবে না যে আপনি ঘুষবিহীন অবস্থায় চাকরি নেবেন, আপনার রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা নেবেন। রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা বাংলাদেশের মানুষ বুঝেই না। রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা যেহেতু আমরা কোনোদিন চোখে দেখিনি, তো বুঝবো কেমনে? রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা আপনি ইউরোপে গেলে, ইংল্যান্ডে গেলে, আমেরিকায় গেলে কিছুটা বুঝতে পারবেন যে রাষ্ট্রের সাথে নাগরিকের কি সম্পর্ক থাকে এবং নাগরিক কি সুযোগ সুবিধা পেতে পারে। তখন আপনি বুঝবেন যে একজন রাষ্ট্র যদি নাগরিকের সুযোগ সুবিধা দেখে, তাহলে আগে রেলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে, না মাইক্রোবাস, কার চলার রাস্তার যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে। এইটা হচ্ছে রাষ্ট্র নাগরিকের সুযোগ সুবিধা চাই কিনা সেটাতে বুঝবেন। যেমন বাংলাদেশের এখন যে মেট্রো রেল আছে, এই একটা মাত্র প্রজেক্ট, যে প্রজেক্টটা রাষ্ট্রের সাথে নাগরিক সুযোগ সুবিধার সাথে যায়। একটা রাষ্ট্রের কয়জন মানুষের কাছে কার আছে, কয়জন মানুষের কাছে মাইক্রো আছে? আপনি ইংল্যান্ডে যান, কোনো মানুষকে যেন কার এবং মাইক্রো ব্যবহার না করা লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। স্বল্প খরচে যেন প্রত্যেকটা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তার জন্য পাবলিক ট্রান্সপোর্ট,
পাবলিক বাস এবং পাবলিক ট্রেনের অ্যাভেইলেবল ব্যবস্থা আছে। প্রত্যেকটা ছোট জায়গা থেকে আর এক ছোটো জায়গায় আপনি অল্প ভাড়া দিয়ে যেতে পারবেন, তার ব্যবস্থা করা আছে। ও হচ্ছে জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা। মানে আগে আপনার কথা চিন্তা করেছে, আগে রিক্সা চালকের কথা চিন্তা করেছে, আগে ভ্যান চালকের কথা চিন্তা করেছে, আগে কৃষকের কথা চিন্তা করেছে। আর জালেম রাষ্ট্র ব্যবস্থা আগে চিন্তা করবে দুর্নীতিবাজ কোটিপতির গাড়ি কেমনে চলবে তার কথা চিন্তা করবে, কৃষক চাষা ভুষা কীভাবে চলবে সেটা চিন্তা করবে না। এরকম আরও অসংখ্য পয়েন্ট আছে। আপনার চিকিৎসা কিভাবে আপনি প্রাপ্ত হবেন, প্রত্যেকটা মানুষের বিপরীতে একজন চিকিৎসক আছে, অ্যাপয়েন্ট করা আছে সরকারের পক্ষ থেকে, দায়িত্ব দেওয়া আছে যে বাংলাদেশের মানুষ যদি 18 কোটি হয় তাহলে এই 18 কোটি মানুষের বিপরীতে চিকিৎসক ভাগ করা আছে। মানে আমার জন্য একজন চিকিৎসক রিজার্ভ আছে। তাহলে রাষ্ট্র আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত। তো আমি যেন স্বাস্থ্য সেবার অভাবে মারা না যাই, এই জন্য রাষ্ট্র চিন্তিত। তাহলে রাষ্ট্র নাগরিকের সুযোগ সুবিধার কথা চিন্তা করে। এরকম আরও অসংখ্য পয়েন্ট আছে। এটা আপনি আমাদের দেশে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বলে কিছুই নাই। তো এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কথা চিন্তা করে ইসলাম। এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে আপনাকে জোর করে নামাজ পড়বে, তারও আগে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে আপনি যেন না খেয়ে মারা না যান, আপনি যেন চিকিৎসার অভাবে মারা না যান, এটা আগে নিশ্চিত করা হবে। এই যেই রাষ্ট্র ব্যবস্থায় চিকিৎসার অভাবে মানুষ মারা যেতে পারে, ওটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয়। যেই রাষ্ট্র ব্যবস্থায় না খেয়ে মানুষ মারা যেতে পারে, ওটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয়। যে বলছে ওটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, আর বুঝতে ভুল হয়েছে, ও কোনোদিন পড়েই নি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে। তো এই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পজিটিভ দিক এগুলো আপনাকে জানতে হবে। এখন জানার সুযোগ, এখন আপনি বুঝবেন, কানেক্ট করতে পারবেন, রিলেট করতে পারবেন যে আমার এবং আপনার সুখ দুঃখের একমাত্র চিন্তা যদি কেউ করে, ওই যে বললাম কৃষকের কথা চিন্তা করবে, রিক্সা চালক ভ্যান চালকের কথা চিন্তা করবে। যেমন কিছুদিন আগে একজন আর্মির মেজরের সাথে একজন পুলিশ খারাপ ব্যবহার করেছে, পরে সেই পুলিশ আর্মির মেজরের পা ধরে ক্ষমা চাচ্ছে। তো মানুষজন ফেসবুকে অনেক প্রশংসা করতেছে। তখন আমার ব্রেনে কাজ করলো যে এটাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয়। এই পুলিশ যদি একজন রিক্সা চালকের সাথে খারাপ ব্যবহার করতো, তো রিক্সা চালকের পা ধরে মাপ চাইতে হতো, ওটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। ওই আর্মির মেজরের সাথে খারাপ ব্যবহার করেছে এই জন্য পা ধরে মাপ চাইতে হবে, আর রিক্সা চালক ভ্যান চালক কৃষকের সাথে খারাপ ব্যবহার করলে তখন মাপ চাইতে হবে না। এটা হচ্ছে জালিম সিস্টেম, সেকুলার সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে কিসের মেজর? ওই গ্রামের মাঠে কৃষক যে কাজ করতেছে ওর সাথে যদি জুলুম করে তো ওর পা ধরে মাপ চাইতে হবে। এইটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে আপনি যদি খালি এটা ভয় পান যে বাপরে বাপ আমাকে তো পিটিয়ে নামাজ পড়াবে, আমাকে তো পিটিয়ে পর্দা করাবে, জি না, পিটিয়ে নামাজ পড়ানোর আগে, পিটিয়ে পর্দা করানোর আগে আপনার জান মালের নিরাপত্তা, আপনার ইজ্জতের নিরাপত্তা, এবং আপনি যেন মাজলুম না হন, রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা সমানভাবে বুঝে পান, তা নিশ্চিত করা হবে। ওটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্র ব্যবস্থার চাইতে উন্নত। এটা একজন মানুষকে বোঝানো খুব কঠিন। খুব উচ্চ শিক্ষিত মানুষ ছাড়া অন্তত এই বক্তব্যটুকু বুঝবে না। বলবে এখনকার পৃথিবীর সবচেয়ে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা তো আমেরিকা আর ইউরোপ। আমাদের ছেলেমেয়েরা জমি বিক্রি করে ইংল্যান্ডে যায়, ইউরোপে যায়, আমেরিকায় যায়, কেউ স্টুডেন্ট ভিসা নিয়ে যায়, কেউ অবৈধ পথে এখান থেকে দুবাই থেকে লিবিয়াতে নামে, লিবিয়ার বেনগাজি বিমানবন্দরে, লিবিয়ার ত্রিপলি বিমানবন্দরে নেমে লিবিয়ার যে সমুদ্র তীরবর্তী শহরগুলো আছে ওই শহরগুলোতে আশ্রয় নেয়। সেখানে আশ্রয় নিয়ে রাতের অন্ধকারে রাত 12টার সময় প্লাস্টিকের রাবারের ফুলানো নৌকার উপর 300 জন 400 জন 500 জন গাদাগাদি করে উঠে সীমান্ত পাড়ি দেয়। যদি সমুদ্রের মধ্যে ভূমধ্য সাগরে ডুবে মারা গেল তো মারা গেল। আর পাড়ি দেয় কি, পুলিশ ওদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, নিয়ে যাওয়া ওরা কিছুদিন ডিটেনশন ক্যাম্পে থাকবে, তারপর আস্তে আস্তে ওরা একদিন নাগরিকত্ব পেয়ে যাবে। তাহলে কি পরিমাণ উন্নত ওই দেশগুলো হতে পারে যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানেরা এইভাবে অবৈধ পথে জীবনের হুমকি নিয়ে ওই দেশগুলোতে যেতে চায়। আর আমি বলতেছি যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র ব্যবস্থায়, তাহলে ওই আমেরিকা এবং ওই ইউরোপের চাইতে বেশি উন্নত, বেশি জনবান্ধব এবং বেশি নাগরিক বান্ধব হবে। কেন? এটার উত্তর বলি, বুঝলে বুঝবেন, না বুঝলে যতটুকু বুঝবেন ততটুকু মনে থাকবে।
সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকায় সকল নাগরিক সুযোগ সুবিধা থাকার পরেও অর্থনৈতিক স্বাধীনতা নাই। এটা তারাও ভালো মতো বুঝে না যে অর্থনৈতিক স্বাধীনতা নাই। এটা একমাত্র যে গভীরভাবে স্টাডি করবে সে বুঝতে পারবে অর্থনৈতিক স্বাধীনতা নাই। সেটি কি? আমেরিকা এবং ইউরোপে অর্থ মানেই সুদ। এই যে আমার পকেটে ক্যাশ টাকা আছে, এরকম আলাদা কোনো ক্যাশ টাকার অস্তিত্ব হতে পারে না লোন ছাড়া। এই আমার পকেটে 1000 টাকা আছে মানে 1000 টাকার বিপরীতে কি আছে? লোন আছে। 1000 টাকার বিপরীতে কি আছে? লোন ছাড়া কোনো ক্যাশ মানির অস্তিত্ব হতে পারে না, অসম্ভব। এইভাবেই ইকোসিস্টেম তৈরি করা হয়েছে ইউরোপে এবং আমেরিকায়, যে এখানে কোনো ক্যাশ মানির অস্তিত্ব হবে না লোন ছাড়া। আপনি বাড়িও কিনতে পারবেন না লোন ছাড়া, জমিও কিনতে পারবেন না লোন ছাড়া, ছেলে মেয়েকে পড়াতেও পারবেন না লোন ছাড়া। প্রত্যেকটা ধাপের পিছনে লোন আছে। এবং এই লোনের সবচেয়ে বড় ভয়ঙ্কর ফাঁদ হচ্ছে ক্রেডিট কার্ড। এখনো বাংলাদেশে বহু ব্যাংক ক্রেডিট কার্ড চালু করেছে, অসংখ্য মানুষ ক্রেডিট কার্ড ইউজ করতেছে। ক্রেডিট কার্ড মানে আপনার অ্যাকাউন্টে টাকা নাই, তবু আপনাকে বলতেছে তুমি খরচ করো, পরে তোমার বেতন থেকে কেটে নিব। কি ভয়ঙ্কর লোনের ফাঁদ! টাকা নাই, তোমার চিন্তা নাই, তুমি খরচ করো, আমি আছি তো। 1 টাকাও নাই, তারপর আপনাকে বলা হচ্ছে আপনি খরচ করেন। আপনি যখন বেতন পাবেন তখন সেখান থেকে কাটা হবে। তো যে যত বেশি ক্রেডিট কার্ডের ইউজার হবে ও অত বড় অ্যামাউন্ট পাবে। ধরেন আমি 10 বছর থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করতেছি, তাহলে এখন 1টা টাকা ছাড়াও আমি অন্তত 3 কোটি টাকার বাজার করে ফেলতে পারি, ব্যাংক কিচ্ছু বলবে না, যেহেতু আমি 10 বছর থেকে আর ক্রেডিট কার্ড ইউজ করতেছি। তো আমেরিকাতে যখন আপনি একটা বাসা ভাড়া নিতে যাবেন, তখন আপনি যদি 20-30 বছর থেকে ক্রেডিট কার্ডের ইউজার হন, তাহলে আপনার কাছে সিকিউরিটি মানি চাইবে না। ক্রেডিট কার্ড আছে তো? বলে হ্যাঁ আছে। সিকিউরিটি মানি লাগবে না, যাও। আর আপনি বলবেন যে আমি সুদ থেকে বাঁচতে চাই, অতএব আমি ক্রেডিট কার্ড ব্যবহার করব না, অগ্রিম লোন নিব না, তাহলে যে বাসা ভাড়া নিতে যাবেন ওই বাসার মালিক বলবে সিকিউরিটি মানি দাও। তো যত সিকিউরিটি মানি চাইবে অত সিকিউরিটি মানিতে আপনি 10 বছরও চাকরি করে ইনকাম করতে পারবেন না। তখন ঠিক আছে আমি ক্রেডিট কার্ড ইউজ করতেছি, তাহলে আপনি সুদে জড়িত হয়ে গেলেন। সুদ ছাড়া 1টা টাকা ক্যাশ মানি আপনার পকেটে আসতে পারে এরকম কোনো রাস্তা নেই। এটাই হচ্ছে অর্থনৈতিক দাসত্ব। আপনার অর্থনৈতিক স্বাধীনতা যতক্ষণ না থাকবে আপনি স্বাধীন মানুষ নন, আপনার আভ্যন্তরীণ স্বাধীনতা আসবে না। এই জন্য ইসলাম হচ্ছে ঋণ বিমুখ। আজকে বক্তব্যের এই অংশে মা এবং বোনদের এই অংশটুকু একটু দৃষ্টি আকর্ষণ করি। ইসলামী অর্থনীতির মূলনীতি হচ্ছে ঋণ বিমুখ, অল্পে তুষ্ট। ঋণ বিমুখ, অল্পে তুষ্ট। ঋণ বিমুখ, অল্পে তুষ্ট মানে কি? মানে হচ্ছে আল্লাহ কিন্তু কর্জা হাসানার কথা বলেছে। কত বড় করে বলেছে দেখেন, অমাইয়ুকরিদুল্লাহ করজান হাসানা। যে ব্যক্তি কর্জা হাসানা দিল সে আল্লাহকে কর্জা হাসানা দিল। বলেন আল্লাহু আকবার। কিন্তু আপনি লোন নেওয়ার যত হাদিস আছে আল্লাহর নবীর, সব হাদিস পড়েন, কর্জা হাসানা তখনই নিতে পারবেন যখন আপনি চিকিৎসার অভাবে মরে যাচ্ছেন। তখন আপনি এসি নেওয়ার জন্য কর্জা হাসানা নেবেন, এর কোনো অস্তিত্ব ইসলামের 500,000 কিলোমিটারের মধ্যে নাই। আপনি ফ্রিজ নেওয়ার জন্য কর্জা হাসানা নেবেন, ফ্রিজ কেনার জন্য, এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নাই। মরে যাচ্ছি, খেতে পাই না ভাই, চিকিৎসার অভাবে অপারেশনের দরকার, কর্জা হাসানা দাও। তখন যে কর্জা হাসানা দিবে ও কাকে কর্জ দিল? আল্লাহকে কর্জ দিল। মেয়ের বিবাহ দিতে পারতেছি না, টাকার অভাব, খুব সমস্যা, কর্জা হাসানা দাও। কিন্তু আপনি বলবেন যে আমার বাড়িটা মাটির তৈরি, আমি আজকে এখানে ইটের বাড়ি বানাবো, আমাকে কর্জা হাসানা দাও, এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নেই। মানে বিলাসিতার জন্য মানুষ কর্জ নিবে, এর কোনো অস্তিত্ব ইসলামে নাই। মা এবং বোনদেরকে লক্ষ্য করে বলতেছি যে বিলাসিতার জন্য কর্জ নিবে, একটা সোফা কেনার জন্য কর্জ নিবে, একটা খাট কেনার জন্য কর্জ নিবে, মাঝেতে সব বিছিয়ে থাকে এখন খাট কিনবে, তো খাট কেনার জন্য কর্জে হাসানা নিবে, আর অস্তিত্ব ইসলামে নাই। সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা, আমি কর্জে হাসানার কথা বলেছি, কথা বুঝতে হবে আপনার। সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা। আপনি শপে শুয়ে থাকেন, এখন খাট কিনবেন, খাট কেনার জন্য সুদের উপর নয়, কর্জে হাসানা চাইবেন, আর অস্তিত্ব ইসলামে নেই। এতটা ঋণ বিমুখ
খোতা ইসলাম পছন্দ করে। কেন পছন্দ করে? কর্জ মানেই হচ্ছে আপনার আত্মসম্মান নষ্ট হওয়া। আজ আপনি কর্জ করবেন, কাল পাওনাদার যখন আসবে আপনি মিথ্যা বলবেন। তারপরের দিন পাওনাদারের টাকা পরিশোধ করার জন্য অন্যায় করবেন, চুরি করবেন। তারপরের দিন আপনার ছেলেকে মিথ্যা বলানো শিখাবেন। তারপরের দিন পুরো পরিবার মিথ্যুক হয়ে যাবে। তো যে মুখে মিথ্যা বলে, যে করে দুর্নীতি, যে মিথ্যার আশ্রয় নেয়, ওর সেলফ রেসপেক্ট বলে কিছু আছে, আত্মসম্মান বলে কিছু আছে। ও ক্ষমা চায় জান্নাতে যেতে পারে, কিন্তু কোশ্চিনকালেও জাতির নেতৃত্ব দিতে পারবে না। ওর ভাগ্যে গোলামি, ওর 14 গোষ্ঠীর ভাগ্যে গোলামি। এই জন্য ইসলাম চায় না যে মানুষ লোন নিক, কর্জে হাসানা নিক। কেন? ও স্বাধীন থাক, ওর অভ্যন্তরীণ সেলফ রেসপেক্ট বাকি থাক, ওর পরিবারের আত্মমর্যাদা, আত্মসম্মান বাকি থাক, মরুক মাথা উঁচু করে। এইটা হচ্ছে ইসলামের চাপ। তো আপনি লোনের উপর, সুদের উপর বিলাসী পণ্য নেবেন, মোটর সাইকেল নেবেন, এসি নেবেন, ফ্রিজ নেবেন, বহু দূরের কথা। ইসলাম এসি, ফ্রিজ, মোটর সাইকেলের মতো বিলাসী পণ্য কর্জে হাসানার ভিত্তিতে নিবে, এর অস্তিত্ব ইসলামে নেই। তাহলে এবার কল্পনা করেন যে আমেরিকা এবং ইউরোপের সমাজ ব্যবস্থা কতটা ইসলাম বিরোধী সমাজ ব্যবস্থা। আর ওখানকার মানুষ বাহ্যিকভাবে মনে করছে যে হ্যাঁ আমি স্বাধীন, কিন্তু ওর স্বাধীনতার একটা লিমিটেশন আছে, একটা এরিয়া আছে। ওইটা কোশ্চিনকাল ক্রস করতে পারবে না, কেননা ও লোনগ্রস্ত, ঋণগ্রস্ত। প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত। আমি তো এখনই দেখালাম আপনাকে যে ও লোন ছাড়া চলতে পারবে না, ও বাধ্য লোন নিতে। প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত। তো ঋণগ্রস্ত মানুষ কখনো স্বাধীন? অসম্ভব, স্বাধীন নয়। ফলত ওর স্বাধীনতার একটা লিমিটেশন আছে, এরিয়া আছে। ওর বাইরে গিয়েও বলতে পারবে না, ওর বাইরে গিয়েও সত্য বলতে পারবে না, ওর বাইরে গিয়েও ইসলামের কথা উচ্চারণ করতে পারবে না। করলে ওখানে গলা টিপে ধরা হবে অর্থনীতিতে। বাকি সব জায়গায় স্বাধীন, গলা টিপা হবে কোথায়? অর্থনীতি। সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম, আমরা ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী দেখতে চাই। বিজয়ী দেখতে চাইলে কি করতে হবে? বিজয় দেখতে চাইলে এই যে সিস্টেম, এই সিস্টেমের পরিবর্তন লাগবে। আপনি এই সিস্টেমের মধ্যে থেকেই বলবেন ভোটের মাধ্যমে ইসলাম ক্ষমতায় যাবে, এটা হয় না, এটা অসম্ভব। এবং গত 100 বছরেও হয়নি, ভবিষ্যতেও হবে না। কেননা ইসলাম ক্ষমতায় যেতে চাই পূর্ণ পাওয়ারের সাথে, পূর্ণ ক্ষমতার সাথে। যে আয়াত আজকের বক্তব্যের শুরুতে তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, যখন আল্লাহর নবী মাজলুম, আল্লাহর নবীর সাহাবীরা মাজলুম, যখন সাহায্য করার কেউ নাই, তখন আবু জাহাল আল্লাহর নবীকে প্রস্তাব দিচ্ছে। কতটা লোভনীয় প্রস্তাব দেখেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তখন আবু জাহাল আল্লাহর নবীকে প্রস্তাব দিচ্ছে, চলো 1 বছর তোমার আল্লাহর ইবাদত হবে, আর 1 বছর আমাদের মূর্তির ইবাদত হবে। তোমার উপর যে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, তোমার সাহাবীদের উপর যে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, সব বন্ধ হয়ে যাবে। আমরা ঐক্য জোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা ভাগাভাগি করব। তখন আল্লাহর নবীর কোনো রাস্তা নাই, কিন্তু খুব মাজলুম অবস্থায়, খুব করুণ অবস্থায়। তখন যে কোনো মানুষ এরকম লোভনীয় প্রস্তাব গ্রহণ করে নেবে। কিন্তু আল্লাহর নবী কি বললেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা আ'বুদু মা তা'বুদুন। সূরা কাফিরুন পড়ে দেখেন, বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারবো না। তোমার দিন তুমি পালন করো, আমার দিন আমাকে পালন করতে দাও। এর আড়ালে আরেকটা কথা লুকিয়ে আছে, সেটা হচ্ছে এখন তোমার সাথে কোনো কম্প্রোমাইজে যাচ্ছি না। তোমার দিন তুমি পালন করো, আমার দিন আমাকে পালন করতে দাও। আমি মুহাম্মদ যেদিন মক্কার ক্ষমতায় যাব, সেদিন একক পূর্ণাঙ্গ শতভাগ ক্ষমতায় যাব, কারোর সাথে কম্প্রোমাইজ করে না। 1 বছর আল্লাহর ইবাদত হবে, আর 1 বছর মূর্তির ইবাদত হবে, এই কম্প্রোমাইজ করে আমি ক্ষমতায় আসবো না। তো ঠিকই 10-15 বছর পর উনি যখন মক্কা বিজয় করেছে, তখন কি কোনো কম্প্রোমাইজ করে না? একচ্ছত্র আধিপত্য, একচ্ছত্র আধিপত্য। ইসলামকে আপনি ক্ষমতায় নিয়ে যাবেন কম্প্রোমাইজ করে, এটা হতে পারে না। আপনি স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে বলতে পারেন যে অমুক রাজনৈতিক দল ভালো, অমুককে ভোট দিলে দেশ ভালো চলবে, এটা ভিন্ন কথা। কিন্তু অমুককে ভোট দিলে ইসলাম ক্ষমতায় যাবে, এটা কাল্পনিক, এটা সুদূর প্রসারী পরিকল্পনা, আকাশ কুসুম কল্পনার সামনে। তাহলে ভাই কিভাবে ইসলাম ক্ষমতায় যাবে? মাসিক আল ইতিসামের নভেম্বরের সম্পাদকীয় লেখা আছে, ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব। এটাই আজকের বক্তব্যের বিষয়বস্তু। ভূমিকা অনেক লম্বা হয়ে গেল,
4টে পয়েন্ট উল্লেখ করা আছে। এই 4-5টা পয়েন্ট আমি একটা করে পয়েন্ট বলবো, ব্যাখ্যা করব, তারপরে বক্তব্য শেষ করে দেব। আপনাদের ধৈর্যের কামনা করছি, অধৈর্য হবেন না। আমি কখনোই চাই না যে আপনারা অধৈর্য হন বা আপনারা উঠে যান। মনোযোগ দিয়ে বক্তব্যের শেষ পর্যন্ত শুনেন, ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না, উপকার হবে ইনশাল্লাহ। তো ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব যদি ভোট দিয়ে সম্ভব না হয়, যেটা আপনি বলছেন, মানে আপনার যদি প্রশ্ন আমাকে হয় কিভাবে সম্ভব? এক, ব্যাপক দাওয়াতি কাজ। আপনি বলবেন, আপনাদেরকে জিজ্ঞেস করলেই বলেন দাওয়াতি কাজ, আর কতদিন দাওয়াতি কাজ? তো দাওয়াতি কাজের বিকল্প অতীতেও কোনো দিন ছিল না, আজও নাই, ভবিষ্যতেও হবে না। এখন আল্লাহ যদি কোনো নবী বাংলাদেশে পাঠাতেন, পাঠাবেন না, কেননা শেষ নবী চলে এসেছে, কিন্তু এখন যদি কোনো আল্লাহ নবী পাঠাতেন, তো সেই নবী কি করতো বলেন তো? সবার আগে কি করতো? দাওয়াত দিত।